আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের বর্ণলিপি একাডেমি চ্যানেলে স্বাগতম। তো আজকে আমরা গণিত সমাধান করব তোমাদের অধ্যায় ৪ পৃষ্ঠা ৬৮ এর যে নমুনা প্রশ্নগুলো দেওয়া আছে সৃজনশীল ৫ নাম্বার দেওয়া আছে। সেই সৃজনশীল ৫টি আজকে আমরা সমাধান করব। তো এখানে দেওয়া দেখো উদ্দীপকটি যেটা দেওয়া আছে সেটা থেকে ক নাম্বার আমাদের কিছুই নাই। তো ক নাম্বারে শুধু সরাসরি আছে কি x টু দি পাওয়ার 4 মাইনাস 1 কে x স্কয়ার মাইনাস 1 দ্বারা ভাগ করতে বলেছে। তো এখানে কিন্তু আমাদের উদ্দীপকের সাথে এটার কোনো সম্পর্ক নেই। সো আমরা এখনই উদ্দীপকে যাই না। তো এই দেখো আ বীজগণিতের ভাগ নির্ণয়ের নিয়ম কি? প্রথম নিয়ম হচ্ছে আমাদের এই যে চলক আছে, চলকের যে পাওয়ার ঘাত, সেই ঘাত অনুসারে আমাদের অবশ্যই কি করতে হবে? ভাজ্য এবং ভাজককে সাজাতে হবে। তো ওইখানে দেখো এখানে কিন্তু আমাদের ভাজকের মানে হচ্ছে তোমার বড় থেকে ছোট সাজাতে হবে। বড় থেকে ছোট ভাজ্য এবং ভাজকের এই ঘাত কিংবা হচ্ছে পাওয়ার অনুসারে বড় থেকে ছোট সাজাতে হবে। তো এখানে আমাদের হচ্ছে ভাজ্য এবং এই কথাটা কিন্তু তোমার লিখতে হবে ভাজ্য ও ভাজক লেখাটা আরেকটু হয়তো বা সুন্দর হবে। যাই হোক, এখন আমরা ভাগ করব। এই যে x স্কয়ার মাইনাস 1 দ্বারা x টু দি পাওয়ার 4 মাইনাস 1 কে ভাগ করতে বলেছে। সো এখানে আমরা লিখব x স্কয়ার মাইনাস 1 ভাগ x টু দি পাওয়ার 4 মাইনাস 1। এবার দেখো আমাদের প্রথম ধাপ কি বলতো? এই যে আমাদের এই যে ভাজকের প্রথম যেই পদটা থাকবে সেই পদ দিয়ে ভাজ্যের প্রথম পদকে সবসময় চেষ্টা করতে হবে ভাগ করার। সো এখানে আমি একটু তোমাদের রাফ দেখাই দিই। যেমন এখানে ভাজ্যের প্রথম পদ কি x টু দি পাওয়ার 4, x টু দি পাওয়ার 4 কে ভাগ করব কি দিয়ে? প্রথম এই যে ভাজকের এই প্রথম পদ দিয়ে x স্কয়ার দিয়ে। সো এখানে দেখো x স্কয়ার দিয়ে x টু দি পাওয়ার 4 কে ভাগ করলে x স্কয়ার আসে। তাহলে আমাদের এখানে আমরা কি করতে পারি? ভাগফল x স্কয়ার বসাতে পারি। হ্যাঁ, এই x স্কয়ার দিয়ে এখন এই যে এখানে 2টা যে আছে, হ্যাঁ, ভাজ্যকের এই 2টা পদকে আমাদের গুণ করে এখানে বসাতে হবে। তাহলে x স্কয়ার দিয়ে x স্কয়ারকে গুণ করলে x টু দি পাওয়ার 4 এইখানে 4। এটা শেষ। এটা ভাগ করা শেষ। এখন এটা দিয়ে আবার গুণ করতে হবে। x স্কয়ার দিয়ে -1 কে গুণ করলে মাইনাস কি হবে? x স্কয়ারই হবে। এবার দেখো আমরা যখন এমনি কোনো নরমাল সংখ্যা যখন ভাগ করি তখন আমরা কি করি? বিয়োগ করি, তাই না? যে উপরের লাইন থেকে নিচের লাইন বিয়োগ করি। তেমনি বীজগণিতে কিন্তু আমাদের বিয়োগ করতে হবে। আর বিয়োগ করার সময় অবশ্যই কি করতে হবে? নিচের সাইনগুলো আমাদের পরিবর্তন করতে হবে। এখানে প্লাস আছে, এখানে আমাদের দিতে হবে কি? মাইনাস। এখানে মাইনাস আছে, এখানে আমাদের দিতে হবে প্লাস। হ্যাঁ? তাহলে এবার দেখো উপরে প্লাস x টু দি পাওয়ার 4 আর নিচে এখন কিন্তু এই সাইডের কোনো ভ্যালু নেই, এখানকার এটাই মেইন সাইড। তাহলে প্লাস x টু দি পাওয়ার 4 মাইনাস x টু দি পাওয়ার 4 আমরা কাটাকাটি করতে পারি, মানে বিয়োগ করলে 0 থাকবে। এবার আবার আমাদের এই নিচের লাইনটা কি করতে হবে? এই যে ভাজ্য মানে ঘাত অনুসারে সাজাতে হবে। তাহলে ঘাত অনুসারে এই যে x প্রথমে আগে আসবে, পরে -1 কিংবা যাই থাকুক সেটা পরে যাবে। তাহলে প্লাস x স্কয়ারটা আমরা আগে দিব, ঠিক আছে? আর এটার সামনে কিন্তু মাইনাস না, এখন প্লাস আছে। এরপর -1। এবার আবার এইখানে যে দেখো ভাজ্যের এই x স্কয়ারকে এটা দিয়ে আমরা ভাগ করার চেষ্টা করব। সো x স্কয়ারকে আবার x স্কয়ার দিয়ে ভাগ করলে কি হয়? ভাগ করলে 1 হয়। সো আমাদের ভাগফল এখানে 1 +1 এসেছে, এখানে আমাদের 1 দিতে হবে। এবার এই 1 দিয়ে এই সম্পূর্ণটাকে গুণ করলে 1 দিয়ে x স্কয়ারকে গুণ করলে x স্কয়ারই আসে, মাইনাসে প্লাসে মাইনাস, ঠিক আছে? এই মাইনাসে প্লাসে মাইনাস 1 দিয়ে 1 কে গুণ করলে 1ই আসে। আবার আমাদের কি করতে হবে? সাইন চেঞ্জ করতে হবে। এখানে প্লাস আছে, এখানে হয়ে যাবে কি মাইনাস, এখানে মাইনাস আছে, এখানে হয়ে যাবে প্লাস। তো এই যে আমরা কাটাকাটি করে দিলাম, x স্কয়ার প্লাস x স্কয়ার মাইনাস x স্কয়ার কাটাকাটি করলে এখানে আবার -1 আর +1 কাটাকাটি করলে আমাদের ভাগ শেষ থাকে কি 0, আর এটা আমাদের ভাগফল। তাহলে সুতরাং নির্ণয় ভাগফল বোর্ডে লেখা দিচ্ছি, ভাগফল x স্কয়ার প্লাস 1। এটাই আমাদের অ্যান্সার। খ নাম্বারে কি বলেছে? a ও b এর গুণফল নির্ণয় করতে বলেছে। এবার কিন্তু আমাদের a এর যে উদ্দীপক a এবং b টা কাজে লাগাতে হবে। তো প্রথমে আমরা এগুলোতে যখন মান দেওয়া থাকে তখন কি লিখি? দেওয়া আছে a is equal to এত, b is equal to এত। তো আমি তো এখানে তুলেছি, তোমরা পরীক্ষার খাতায় খুব সুন্দরভাবে তুলে নিবে। এই যে এরকম দেওয়া আছে। আচ্ছা, আমি একটু তুলিয়ে দিই। দেওয়া আছে a
এই গুণটা আমরা এখানে ব্র্যাকেট দিলেও এভাবে কিন্তু বোঝা যায়। সো এটা হচ্ছে আমি দুইভাবে আমরা হচ্ছে গুণ করতে পারি, আবার যে পাশাপাশি গুণ করতে পারি, আবার হচ্ছে উপর নিচেও গুণ করতে পারি, ভেঙে ভেঙে পড়ে। যেমন এই এক্স স্কোয়ার দিয়ে এই সম্পূর্ণ পদটাকে গুণ করলে কি হয়, এক্স টু দি পাওয়ার 4 মাইনাসের মাইনাস, এখানে আবার এক্স স্কোয়ার আর এক্স গুণ করলে কি আসে, এক্স কিউব, আর রইল তোমার হচ্ছে ওয়াই। আবার এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার গুণ করলে হচ্ছে কি থাকবে, প্লাসে প্লাসে প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। দেখো আমাদের এই পদটা দিয়ে কিন্তু হচ্ছে গুণ করা শেষ। এবার হচ্ছে এক্স ওয়াই দিয়ে গুণ করবো, এখানে প্লাস আছে, সো আমরা এখানে প্লাস বসাই। এক্স দিয়ে এক্স স্কোয়ার গুণ করলে কত আসে, এক্স কিউব, এখানে ওয়াই, এখানে ওয়াই বসবে। আবার এই দেখো মাইনাসে প্লাসে মাইনাস এক্স ওয়াই, আর এক্স ওয়াই গুণ করলে কি আসে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। আবার এটাকে গুণ করলে দেখো ওয়াই স্কোয়ার আর ওয়াই গুণ করলে কি আসে, এই যে দেখো এখানে প্লাস আছে, এখানেও প্লাস আছে, প্লাসে প্লাসে প্লাস ওয়াই, আর ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার গুণ করলে কি আসে, ওয়াই কিউব। ও এখানে একটা এক্স ছিল, এখানে আমরা এক্সটা বসাই দিই, এক্স ওয়াই কিউব। দেখো এটাতে কিন্তু আমাদের শেষ। এবার হচ্ছে ওয়াই স্কোয়ার দিয়ে এই সম্পূর্ণটাকে গুণ করব, প্লাস ওয়াই স্কোয়ার আর এক্স স্কোয়ার গুণ করলে কি আসে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এবার দেখো ওয়াই স্কোয়ার, আর এখানে মাইনাস, এখানে আছে মাইনাস, এখানে আছে প্লাসে মাইনাসে মাইনাস বসাই নিই আমরা। ওয়াই স্কোয়ার আর ওয়াই গুণ করলে হচ্ছে ওয়াই কিউব, আর একটা এক্স আছে, তাহলে এক্স ওয়াই ওয়াই কিউব। আবার প্লাস প্লাস প্লাস, প্লাসে প্লাসে প্লাস ওয়াই স্কোয়ার গুণ করলে কি আসে, ওয়াই টু দি পাওয়ার 4। এবার দেখো আমরা হচ্ছে কি এখানে প্লাসে মাইনাসের কাজ আছে, আমরা সেই কাজটা করি। এক্স টু দি পাওয়ার 4, দেখো এখানে কিন্তু এক্স টু দি পাওয়ার 4 কোথাও নেই, আমরা হচ্ছে সরাসরি এক্স টু দি পাওয়ার 4টাকে বসাই দিব। এবার মাইনাস এক্স কিউব ওয়াই, দেখো তো কোথাও আছে কিনা, মাইনাস এক্স কিউব ওয়াই প্লাস এক্স কিউব ওয়াই, তাহলে আমরা এটা কি করতে পারি, কেটে কাটাকাটি করে দিতে পারি। প্লাস এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর দেখো মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কাটাকাটি করে দিব। এবার থাকলো কি হচ্ছে, এক্স ওয়াই কিউব প্লাস এক্স ওয়াই কিউব মাইনাস এক্স ওয়াই কিউব কাটাকাটি। এবার দেখো প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা কিন্তু আর কারোর সাথে কাটাকাটি যাচ্ছে না, আমরা এখানে বসাই দেবো কি, প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর বাকি রইল হচ্ছে এই প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। সো এই যে দেখো এই যে এটা গুণফলটা আমরা যেটা পাইলাম, এই যে এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4, এটাই হচ্ছে আমাদের মূলত গুণফল। তোমরা জাস্ট হচ্ছে নিচে একটু লিখে নেবে, নির্ণয় গুণফল এটা। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সো ঘ নাম্বার কিন্তু এটাই ছিল। দেখো আমাদের গ নাম্বারে আমি হচ্ছে ঘ নাম্বারটা এই পাশে একটু লিখে নিয়েছি যাতে তোমরা হচ্ছে বুঝতে সুবিধা হয়। এই যে ঘ নাম্বারটা কি চেয়েছে, বি সি ডিভাইডেড বাই বি স্কোয়ার মাইনাস এ, এটার মান নির্ণয় করতে বলেছে, ঠিক আছে। তো এটা মান নির্ণয় করলে আমরা হচ্ছে জানি যে হচ্ছে বিসিটা হচ্ছে এখানে ডিভাইডেড বাই যখন থাকে তখন আমরা হচ্ছে ভগ্নাংশ আকারে দিলে এই অঙ্কগুলো হচ্ছে খুব সহজে করা যায়। সো আমরা এখানে দিতে পারি কি, বিসি, আর এই যে দেখো এখানে কিন্তু আমাদের প্রথমে কি লাগবে, মানগুলো দেওয়া লাগবে। এখানে দেওয়া আছে এ বি, আমাদের হচ্ছে সি এর মানটা হচ্ছে আমরা এখানে একটু তুলে নিই। দেওয়া আছে সি ইজ ইকুয়াল টু এই যে এটা, হ্যাঁ, এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। দেখো বিসি ডিভাইডেড বাই বি স্কোয়ার মাইনাস এ, এটাকে আমরা হচ্ছে কি করতে পারি, এই যে ভাগটাকে ভগ্নাংশ করে দিতে পারি। এখন আমি কিন্তু এখানে এই যে এ বি সি এর মানগুলো হচ্ছে তুলে নিয়েছি। এখানে আমি অনেকে হচ্ছে তোমাকে অনেক বিস্তারিতভাবে দেখাবে, কিন্তু আমি তোমাদের হচ্ছে শর্টকাট দেখাবো এবং খুব সহজ, শর্টকাট প্লাস সহজ। তো এখানে আমরা হচ্ছে কি করবো, বি সি ডিভাইডেড বাই বি স্কোয়ার মাইনাস এ। তো এখানে দেখো বি গুণ সি, আর এই যে বি স্কোয়ারটাকে হচ্ছে আমরা কি করতে পারি, বি গুণ বি দিতে পারি। এই যে দেখো বিতে বিতে কাটা গেল, এখানে একটা এ দিয়ে দিলাম। তাহলে আমাদের হচ্ছে কি রয়ে গেল, সি ডিভাইডেড বাই বি মাইনাস এ। এখন হচ্ছে আমরা হচ্ছে কি করবো, এই যে সি এর মান, তারপর হচ্ছে সি এর জায়গায় সি এর মান, বি এর জায়গায় বি এর মান, আর এর জায়গায় এর মান। তো এখন সি এর মান কি দেওয়া আছে বলতো, সি এর মান দেওয়া আছে এই যে এক্স টু দি পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। বি এর মান হচ্ছে কি দেওয়া আছে, বি এর মান দেওয়া আছে এক্স, এই যে দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এইখানে মাইনাসের মাইনাস, এর মান হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার।
এখন এইখানে আমি কি করছি ওটা খাটাবো, দেখো এই যে যেখানে x⁴ প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার y⁴ এই যে দেখো এই আমরা হচ্ছে খতে কিন্তু আমরা কি পেয়েছি বলতো, এই সেম মানটা কিন্তু আমরা x⁴ প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস y⁴ এখন এটা আমরা কোথা থেকে পেয়েছি বলো তো, এটা পেয়েছি আমরা এইটা এবং এটা গুণ করে। এখন এটা কিন্তু এই জায়গাটা কিন্তু আমার হচ্ছে আমরা কি করতে পারি, এই মানটা বসাই দিতে পারি। এই জন্য আমরা হচ্ছে কি করব, উপরে আগে একটু লিখে নেব, অথবা তুমি যখন মান বসাবো পাশে লিখবা যে খ থেকে পেয়েছি, মানে খ থেকে। আচ্ছা আমি একটু দেখাই দিই, দেখো এইখানে এই অঙ্কটা তোমরা যদি এই কৌশল করো খুব ইজিলি তোমরা হচ্ছে পেয়ে যাবে। তাহলে আমি হচ্ছে x⁴ প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস y⁴ এর মান হচ্ছে কি লিখবো আমরা, এই যেটা লিখবো এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ব্র্যাকেট এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ব্র্যাকেট নিচে কি আছে, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এখানে দেখো মাইনাসে মাইনাস, এখানে সরি এখানে কিন্তু আমাদের মাইনাস, এখানে কিন্তু হচ্ছে সাইন চেঞ্জ করার জন্য এখানে ব্র্যাকেট মাস্ট। আচ্ছা এটা হচ্ছে আমরা কাজ পরে করবো, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এখন দেখো এইখানে আমরা হচ্ছে এই যে এটা হচ্ছে আমরা এখান থেকে এই যে এটা বসাইছি তাই না। এখন এটা হচ্ছে আমরা কোথায় পেয়েছি, এই যে সাইড নোটে কি লিখবা বলো তো, সাইড নোটে লিখতে পারো অথবা প্রথমেই উপরে লিখতে পারো যে হচ্ছে এই যে এইটা এটা ইন্টু এটা ইজ ইকুয়াল টু এটা, অথবা এইটা সমান সমান এইটা। ঠিক আছে, যার কারণে আমরা হচ্ছে এইটা জায়গায় হচ্ছে কি বসাইছি, এই যে এটার নম্বরটা দেখা যায়, এই যে এটার জায়গায় হচ্ছে আমরা এই যে দুইটা হচ্ছে পার্ট বসিয়েছে। ঠিক আছে, এটা যদি হচ্ছে তোমরা এইভাবে করো কোনো মার্কস কাটবে না, কিছুই হবে না, তোমরা আরো হচ্ছে মানে খুব সহজে এবং সময় বাঁচিয়ে কিন্তু করে ফেলতে পারবে। এটা হচ্ছে জাস্ট হচ্ছে এখানে লিখে দিবা খ থেকে পেয়েছি যে হচ্ছে এই যে এটা ইজ ইকুয়াল টু। ঠিক আছে, এবার আমরা কি করবো, দেখো এই যে উপরে এটা হচ্ছে এই দুটো পার্টকে আমরা হচ্ছে এই এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, দেখো কোনটা মিল আছে, সো এইটা মিল আছে, আমরা হচ্ছে কি করতে পারি, এটা কাটাকাটি করতে পারি। তো আমাদের রয়ে গেল কি এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার উপরে, আর এটার পাশে রয়েছে কি মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। আমরা এই সম্পূর্ণটাকেই হচ্ছে মুছে দিই, হ্যাঁ আমাদের এখানে দরকার নেই আর। সো এই যে দেখো এই লাইনটা আমরা হচ্ছে কোথায় লিখবো, এখানে দেখো উপরে কি রইলো, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এবার দেখো এই মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, এটা কিন্তু হচ্ছে এটার পাশে রয়েছে, নিচে কিন্তু আমাদের কিছুই নেই। হ্যাঁ, তো কিছু নেই, এখানে হচ্ছে মাইনাস দিয়ে আমরা প্রথমে আগে একটু অঙ্কটা উঠাই নিই, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এখন আমরা কী করবো, ব্র্যাকেট উঠে দেবো, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এবার দেখো মাইনাস, এখানে যেহেতু সামনে মাইনাস বসে আছে তাহলে ভিতরে সবগুলো সাইন কী হয়ে যাবে, বিপরীত হয়ে যাবে, এক্স স্কোয়ার মাইনাস হয়ে যাবে কি প্লাস এক্স ওয়াই, এখানে প্লাসের জায়গায় মাইনাস ওয়াই স্কোয়ার। এবার দেখো আমাদের হচ্ছে এখানে যোগ বিয়োগের কাজ আছে, প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কাটাকাটি, মাইনাস এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই কাটাকাটি, প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার কাটাকাটি। এখানে কিন্তু আমাদের কিছুই অবশিষ্ট নেই, কিছু না কি হবে, জিরো। সো এই জিরোই হচ্ছে আমাদের এই মূলত বিসি ডিভাইডেড বাই বি স্কোয়ার মাইনাস এ এর মান। এখন এটা হচ্ছে আমি এই অঙ্কটা কিন্তু এর আগেও সমাধান দেখিয়ে দিয়েছি, তো অনেক স্টুডেন্টই হচ্ছে তোমরা বলেছো এই অঙ্কটা ভুল হয়েছে, এটা আসলে কোনো ভুল না, 2026 সালের বইতে কিন্তু হচ্ছে একটু আপডেট হয়েছে। সো এই অঙ্কটা কোনো ভুল হয়নি, তোমরা হচ্ছে আবার জাস্টিফাই করতে পারো। আর কোথাও কোনো ভুল অবশ্যই থাকতে পারে, কোথাও ভুল থাকলে সেটা আমাকে হচ্ছে টাইমিংটা মেনশন করে দিবা যে এই জায়গাটা আপু ভুল হয়েছে, কিংবা এই জায়গাটা যদি বুঝতে না পারো তাহলে টাইমটা মেনশন করে দিলে আমি ওই জায়গাটা তোমাদের হচ্ছে আবার রিসলভ করে দেবো। ঠিক আছে, কিন্তু এই অঙ্কটা কিন্তু আমি এর আগেও সেম ওয়েতে করিয়ে দিয়েছি, তবে এবার আরেকটু ইজিয়েস্ট ওয়েতে করিয়ে দিয়েছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো, বুঝে থাকলে কিন্তু ভিডিওতে লাইক দিবে, শেয়ার দিবে, পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটি ফলো করে দিবে। আল্লাহ হাফেজ।